হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা একবার খেলে কিন্তু একদম মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে, এত সুস্বাদু হয় এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু আলু আর সুজি দিয়ে বানানো, কেউ আটা দিয়ে বানানো বলে ভুল করবেন না। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 1/4 কাপ সুজি নিয়েছি আর খুবই অল্প পরিমাণ করে জল দিব, জাস্ট সুজিটা শুধু ভেজাতে হবে। সুজিটা ভেজানোর পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভিজিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে কিন্তু আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বা বেশি দিতে পারেন, তবে আলুটা বেশি দিলে সুজিটাও একটু বেশি পরিমাণে নিতে হবে। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর কিন্তু সুজিটা হালকা একটু ফুলেছে। আমি এখন এর মধ্যে সিদ্ধ আলুটা গ্রেট করে দিব। আলু খেতে কিন্তু কম বেশি সবাই অনেক ভালোবাসে। আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গ্রেট করে নিতে হবে আলুটা, তাহলে কিন্তু বলগুলো বানাতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে আরো বেশি পরিমাণে আলু এখানে দিতে পারেন। আর এখানে কিন্তু ময়দা বেশি দেওয়া যাবে না, আমি কিন্তু এটা কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। কিন্তু যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ময়দাটা দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু গোলার উপর ডিপেন্ড করবে। আপনার এই ডোটার মধ্যে যতটা কর্নফ্লাওয়ার লাগবে ততটাই কিন্তু এখানে দিতে হবে। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে যদি লাগে তাহলে কিন্তু আরো দিতে হবে। আর একটু ময়দাও চাইলে দিতে পারেন, যদি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও করা যাবে, কিন্তু টেস্টটা কিন্তু কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি ভালো আসে। ডোটাকে আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। মুথে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে তেল। 1 চা চামচের মতো তেল দিয়ে আমি ডোটাকে আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি, যেন বলগুলো বানানোর সময় হাতে লেগে না আসে। দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে কিন্তু বলগুলো বানিয়ে নিব। বলগুলো বানানো কিন্তু খুবই সহজ, জাস্ট হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিলাম। আপনারা চাইলে এখানে আঙুলটাও ডাবিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটা বোতলের সাহায্যে একটা ডিজাইন করে নিব। এটা একটা কালারের বোতল, ফুড কালারের বোতল। এই বোতলের মুখ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করছি। দেখতেই পাচ্ছেন এই বোতলের মুখ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন। ডিজাইন কিছুটা হয়ে গেলে পরে কিন্তু বোতলের মুখে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বোতলের মুখ থেকে কিন্তু লেগে লেগে আসবে। দেখেন আমি সবগুলো করে নিয়েছি। বোতলে কিন্তু ফুড কালারটা এখনো আছে, সেজন্য কিন্তু আমি বোতলটা উপর করে নেইনি। আপনাদের বোতলটা যদি খালি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বোতলটা উপর করে ডিজাইনটা করা যাবে, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা আরো বেশি সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। এখন ঠিক এই পরিমাণে যখন জলটা গরম হয়ে আসবে তখন কিন্তু বলগুলো দিয়ে দিব। আমি দেখতে পাচ্ছেন এক এক করে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, বলগুলো কিন্তু গলে যাবে না। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, হাইতে রাখলেও কোনো সমস্যা নেই। আমি মিডিয়ামে রেখে 10 মিনিট এটাকে বয়েল করে নিব। এই রেসিপিটা করা কিন্তু একেবারেই সহজ, খুব বেশি ঝামেলা নেই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছেন বলগুলো কিন্তু উপরে উঠে এসেছে, কিছুক্ষণ পরে কিন্তু বলগুলো এভাবে উপরে উঠে আসবে।
ঠিক এইভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর কিন্তু একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আর সিদ্ধ হলে কিন্তু বোঝা যাবে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। অবশ্যই উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমি সবগুলো বল তুলে নিচ্ছি। এত সহজ একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেয়ে বলবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই রেসিপিটা কিন্তু একদমই দুর্দান্ত। আমার কাছে খুবই ভালো লেগেছে, আর বাচ্চারাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে। আমি এই বলগুলো ঠান্ডা করে নিয়েছি, আর এইদিকে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর তারপর ফোড়নে আমি জিরা দিয়ে দিলাম। হাফ চা চামচেরও অনেক কম জিরা দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজ ভাজার সময় যদি লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এখানে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ আমি এখানে সস দিব। সসে কিন্তু লবণের পরিমাণটা অনেক বেশি থাকে, সেজন্য লবণটা একটু হিসাব করে দিতে হবে। বলগুলো এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চাইলে আপনারা চিলি ফ্লেক্সের পরিমাণটা কিন্তু একটু কমও দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি করে দিবেন খেতে, তাহলে আরো বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, বলগুলো কিন্তু ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, কিন্তু বলগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। আমি ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। আর দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু সসের পরিমাণটা একটু কমও দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সয়া সসটা দেওয়ার। সয়া সসটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি আরো 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। যেহেতু এটা আলু, সুজি আর কর্নফ্লাওয়ার দিয়ে করা, সেহেতু এটার টেস্টটা কিন্তু আলাদাই। একবার খেলেই বুঝতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন খেতে কিন্তু দুর্দান্ত। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।